জ্ঞান কি সত্যি নিরপেক্ষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার অদৃশ্য জাল? আমরা যে পাঠ্য বই পড়ি, যে তত্ত্ব শিখি, যে নজির উদ্ধৃত করি, এসবের পেছনের রাজনীতিটা কি কখনো প্রশ্ন করি? কোন জ্ঞান বৈধ আর কোনটি অবৈধ, কোনটি একাডেমিক আর কোনটি লোকায়ত, তা আসলে কে নির্ধারণ করে? 1835 সালের 2 ফেব্রুয়ারি লর্ড ম্যাকলে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, আমি ভারতের দৈর্ঘ্য প্রস্থ ভ্রমণ করেছি, একজন ভিক্ষুকও দেখিনি, একজন চোরও দেখিনি। এদেশে এত সম্পদ, এত উঁচু নৈতিকতা। যতদিন না আমরা এই জাতির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মেরুদণ্ড ভেঙে দিতে পারব, ততদিন আমরা এদেশ জয় করতে পারব না। তার সমাধান শিক্ষা ব্যবস্থা, ইংরেজি ভাষা ও পশ্চিমা জ্ঞান কাঠামো। এভাবেই শুরু হয় জ্ঞানের উপনিবেশায়ন। মিশেল ফুঁকো বলেছিলেন, জ্ঞান আর ক্ষমতা অবিচ্ছেদ্য। ম্যাকলে সেটা জানতেন। যার হাতে জ্ঞান উৎপাদনের হাতিয়ার, তার হাতেই ক্ষমতা। কিন্তু আজ স্বাধীনতার 55 বছর পরেও আমাদের একাডেমিয়ায় কলম কার হাতে? পরিসংখ্যান বলে বিশ্বব্যাপী প্রকাশিত গবেষণাপত্রের 90%-এরও বেশি আসে উত্তরের দেশগুলো থেকে। যে বাংলাদেশের জনসংখ্যা বিশ্বের 8ম বৃহত্তম, সেই বাংলাদেশ থেকে প্রকাশিত গবেষণা বিশ্ব জ্ঞানের মাত্র 1%-এরও কম।